আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে এইটা মনে করা। এখন আমি আপনাদেরকে কিছু কথা বলবো, আপনারা হা না কিছুই বলবেন না, একদম শুনে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ওনার উপরে যখন ওহী নাজিল হয়েছিল, ওহী নাজিল হয়েছিল কোথায়? হেরা গুহায়। বলেন কোথায়? হেরা গুহায় যখন ওহী নাজিল হয় তিনি ভয় পেয়েছিলেন, দৌড়ে বাসায় এসেছেন, খাদিজাকে বলেছেন আমাকে কম্বল দাও, আমার ভয় লাগতেছে। খাদিজা নিয়ে গেলেন ওরাকা বিন নওফলের কাছে। উনি বললেন যে আপনি ভয় পাওয়ার কোনো কারণ নাই, আল্লাহ আপনাকে নবী বানাবেন। 2 নাম্বার, উহুদের যুদ্ধে মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই, তিনি সাহাবী সেজেছিলেন বাট মুনাফিক। আল্লাহ রাসূল এই মুনাফিককে 300 মুজাহিদের সেনাপতি বানিয়েছিলেন। যুদ্ধে যাওয়ার পথে অর্ধেক জায়গা থেকে উনি 300 মুসলমানের বাহিনী নিয়ে যুদ্ধ না করে আল্লাহ রাসূল থেকে আলাদা হয়ে বাড়িতে চলে আসছে। উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরমভাবে আহত হলেন এবং আল্লাহ রাসূলের দাঁত পড়ে গিয়েছিল। এবং এই যুদ্ধে নবীজির চাচা, আপন চাচা আমির হামজা সহ 70 জন সাহাবী শহীদ হয়েছেন। তায়েফের ময়দানে আল্লাহ রাসূল পাথরের আঘাতে 3বার বেহুশ হয়েছেন। আল্লাহর নবীকে ষড়যন্ত্র করে একজন ইহুদি মহিলা ছাগলের গোশতের সাথে বিষ মিক্স করে দিয়েছিল, তিনি খেয়ে ফেলেছেন। আল্লাহর নবী বিষ মিশ্রিত ছাগলের গোশত খেয়েছেন। মৃত্যুর দিন পর্যন্ত এই বিষ ক্রিয়ার যন্ত্রণা আল্লাহর নবীর শরীরে রাসূলকে কষ্ট দিয়েছিল। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারীতে একটা হাদিস উল্লেখ আছে যে একটা ঘটনা, বীরে মাউনার ঘটনা। কিছু লোক নবীর কাছে এসে বলল, রাসূল আমরা তো মুসলমান হয়েছি, আমাদের পুরো ফ্যামিলি, বংশ, গ্রাম সব মুসলমান হয়ে গেছে, আপনি কিছু সাহাবী দেন আমাদের সাথে যারা কোরআন শিখাবে আমাদেরকে। আল্লাহ নবী তাদেরকে বিশ্বাস করে 70 জন সাহাবী দিয়েছিলেন, শিক্ষক 70 জন শিক্ষক সাহাবী দিয়েছিলেন এদের সাথে। এই 70 জন সাহাবীকে তারা নিয়ে প্রতারণার মাধ্যমে 70 জন সাহাবীকে তারা হত্যা করেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে মক্কার কুরাইশরা আটকে রেখেছিল, এমন একটা গুজব উঠেছিল। আল্লাহ নবী যখন হুদায়বিয়ার সন্ধি করেন তার আগে আল্লাহ নবীর কাছে তথ্য আসলো যে ওসমানকে কুরাইশরা হত্যা করেছে। আল্লাহ নবীর সাথে সাথে 1400 সাহাবী নিয়ে বায়াত, ওয়াদা, শপথ করলেন যে আমরা ওসমান হত্যার প্রতিবাদ করব। বায়াতে রিদওয়ান গ্রহণ করেছেন। ইফকের একটা ঘটনা ঘটেছিল, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের স্ত্রীর চরিত্রের উপরে কালেমালাপন করেছিল মুনাফিকেরা। আর আল্লাহ নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলার এই বিষয়টা নিয়ে প্রায় 1 মাস তিনি অস্থির অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দিন যাপন করেছেন। আয়েশাকে বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন 1 মাস পরে কোরআনের আয়াত নাজিল হয়ে আয়েশা নির্দোষ সেটা প্রমাণ হয়েছিল। সম্মানিত উপস্থিতি, মিরাজের ঘটনার পরে একজন কাফের মুতঈম ইবনে আদি রাসূলকে ধরল যে আপনি মিরাজ করে আসছেন, তাহলে আপনি বলেন যদি মিরাজ সত্যি সত্যি আপনি করে থাকেন, মসজিদে আকসা দরজা জানালা কয়টা এবং মসজিদে আকসা কেমন? রাসূল বলেন ফাসআলুনি আশিয়া লাম আসবুতহা ফাকারাবতু কারবান লাম আকরুব মিসলুহু কাত। তারা আমাকে বাইতুল মুকাদ্দাসের এমন বিষয়ে প্রশ্ন করছে যেই প্রশ্ন করার পরে আমি এমন এক বিপদে পড়লাম, কোনো দিন এমন বিপদে পড়ি নাই। অতঃপর আল্লাহ আমার সামনে বাইতুল মুকাদ্দাস তুলে ধরলেন ফেরেশতার মাধ্যমে, এরপর আমি দেখে দেখে বর্ণনা করলাম। এবার আসেন আমার মূল আলোচনায় আমি যাই। এগুলো ভূমিকা ছিল। সম্মানিত উপস্থিতি, শিরক আমি বলেছি আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, এইটা যদি কেউ বিশ্বাস করে তাইলে শিরকে আকবার। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী স্বয়ং, আমাদের রাসূলও গায়েব জানতেন না। আমি 7টা কোরআনের আয়াত আপনাদের সামনে এখন উপস্থাপন করব। গায়েব হলো অদৃশ্য জগতের খবর। কেউ যদি কাউকে কিছু গোপনে জানিয়ে দেয় অথবা আল্লাহ যদি ওহীর মাধ্যমে জানিয়ে দেয়, কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দেয়, জানিয়ে দেওয়ার পরে সেইটা কি আর গায়েব থাকে? একটা আওয়াজ দেন, জানিয়ে দেওয়ার পরে কি আর গায়েব থাকে? থাকে না। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। 6 নম্বর সূরা, সূরা আনআম
59 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হুয়া, সমস্ত গায়েবের চাবিকাঠি একমাত্র আল্লাহর নিকট, তিনি ছাড়া আর কেউ গায়েব জানে না। 27 নম্বর সূরা, সূরা নমল 65 নম্বর আয়াত, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, হে রাসূল আপনি মানুষদেরকে বলে দিন আসমান এবং জমিনে যা কিছু আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। সূরা ইউনূস 20 নম্বর আয়াত, ফাকুল ইন্নামাল গায়বু লিল্লাহ, হে রাসূল আপনি মানুষদেরকে বলুন গায়েব শুধু একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট। 16 নম্বর সূরা, সূরা নাহল 77 নম্বর আয়াত, ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যাবতীয় গায়েব একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট। 11 নম্বর সূরা, সূরা হুদ 123 নম্বর আয়াত, ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাইহি ইউরজাউল আমরু কুল্লু, আসমান জমিনের যাবতীয় গায়েব একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট এবং এর সকল বিষয় আল্লাহর দিকেই ধাবিত হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের রাসূল কুল কায়নাতের নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীর নবী, পদমর্যাদার দিক থেকে, সম্মানের দিক থেকে ওনার চেয়ে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে কোনোদিন ছিল না, ভবিষ্যতে কোনোদিন আসবেও না। তিনি নিজেও গায়েব জানতেন না। 6 নম্বর সূরা, সূরা আনআম আয়াত নম্বর 50, হে রাসূল আপনি বলুন কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়ব, হে রাসূল আপনি বলে দিন আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর ধন ভাণ্ডার রয়েছে, এবং আমি তোমাদেরকে বলি না যে আমি গায়েবের খবর জানি। রাসূল আপনি বলে দেন। হে রাসূল আপনি দুইটা বিষয় মানুষকে বলেন। কয়টা? দুইটা। এক, আপনি বলেন আল্লাহর ধন ভাণ্ডার আমার কাছে নাই। 2, আপনি বলেন আমি গায়েবের খবর জানি না। 7 নম্বর সূরা, সূরা আরাফ 188 নম্বর আয়াত, রাসূল, হে রাসূল আপনি বলুন, আল্লাহ বলছেন কোরআনের আয়াত, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়াস সু, রাসূল আপনি বলেন আমি যদি গায়েবের খবর জানতাম তাহলে আমি অনেক ফায়দা হাসিল করে নিতে পারতাম এবং কোনো অকল্যাণই আমাকে স্পর্শ করতে পারত না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সহিহ বুখারী 7380, আয়েশা রাসূলের কি হয়? স্ত্রী। সবাই বলেন কি হয়? স্ত্রী, রাসূলের স্ত্রী। আয়েশা বলেন কোনো ব্যক্তি যদি বলে আল্লাহ রাসূল গায়েব জানে সে অবশ্যই মিথ্যাবাদী। বলেন নাউযুবিল্লাহ। এবার আসেন, সত্যিকার অর্থে আল্লাহ রাসূল যদি গায়েব জানতেন, সর্বপ্রথম ওহী নাজিলের পরে হেরা গুহায় তিনি ভয় পেলেন কেন, এবং তাকে কেন ওরাকা বিন নওফেলের নিকট নেওয়া লাগলো? নেয়ার পরে ওরাকা বিন নওফেল তিনি তাওরাত জাবুর ইনজিলের পণ্ডিত ছিলেন, হুজুর ছিলেন। তিনি বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ভয় পাবেন না, আল্লাহ আপনাকে নবী বানাবেন। উহুদের যুদ্ধে মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাইর নেতৃত্বে 300 জন মুজাহিদ আল্লাহ দিয়েছিলেন। রাসূল যদি গায়েব জানতেন তাহলে তিনি 300 জনের একটা টিম এই মুনাফিক নেতাকে নেতা বানায়া কেন তিনি প্রেরণ করেছিলেন? আল্লাহ রাসূল যদি গায়েব জানতেন, উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরমভাবে আহত হয়েছেন, মাথার হেলমেট ভেঙে মাথায় বসে গিয়েছিল, সামনের সারির 2টা দাঁত পড়ে গিয়েছিল। রাসূলের আপন চাচা আমির হামজা সহ উহুদের যুদ্ধে 70 জন মুসলমান শাহাদাত বরণ করেছেন এবং চরমভাবে শোচনীয়ভাবে মুসলমানরা কাফেরদের হাতে লাঞ্ছিত হয়ে সেদিন তারা পরাজিত হয়েছিল। আল্লাহ রাসূল দাওয়াতি কাজ করার জন্য, আশ্রয়ের জন্য গিয়েছিলেন তায়েফে। তিনি যদি জানতেন 3বার পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করার উদ্দেশ্যে বেহুশ করা হবে, তাইলে তিনি কি তায়েফকে ইচ্ছে করে রক্তপাত করতেন, নিজে বেহুশ হতেন? সম্মানিত উপস্থিতি, এই ছাগলের গোশতে বিষ আছে। আল্লাহ রাসূল যদি জানতেন ইচ্ছে করে, কেউ কি বিষ পান করে? এটা তো আত্মহত্যার শামিল। ইচ্ছা করে বিষ খাওয়া তো আত্মহত্যা। আল্লাহ রাসূলকে সারা জীবন এই বিষ দিয়া কষ্ট দিয়েছে। সম্মানিত উপস্থিতি, 70 জন তাগড়া জওয়ান মুআল্লিম সাহাবী ষড়যন্ত্রকারীদের সাথে আল্লাহ রাসূল পাঠিয়ে দিয়েছেন, যাও এরা সবাই মুসলমান হয়ে গেছে, তোমরা এদেরকে কোরআন শিখাও।
এই 70 জন সাহাবী প্রতারণার মাধ্যমে রাসূলের সাথে প্রতারণা করে তারা নিয়ে যায়। নিয়ে গিয়ে এই সমস্ত মুনাফিকেরা আল্লাহ রাসূলের 70 জন সাহাবীকে সবাইকে তারা জবাই করে হত্যা করে। তা আল্লাহ রাসূল যদি জানতেন যে মুখে এক অন্তরে আরেক, আমার এই 70 জন সাহাবীকে তারা হত্যা করবে, রাসূল যদি গায়েবের এই তথ্য জানতেন, তাহলে 70 জন সাহাবীকে হত্যা করার জন্য, শহীদ হওয়ার জন্য তাদের সাথে কি আল্লাহ রাসূল পাঠাতেন কখনো? সম্মানিত উপস্থিতি, ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে মক্কায় পাঠানো হয়েছে কাফেরদের সাথে কথা বলার জন্য। এদিক দিয়ে শয়তান গুজব রটাই দিছে যে ওসমানকে মেরে ফেলছে, আসলে ওসমানকে হত্যা করা হয় নাই। আর এই তথ্য পেয়ে আল্লাহ রাসূল 1400 সাহাবী নিয়ে বায়াতে রিদওয়ান গ্রহণ করছে যে আমরা ওসমান হত্যার প্রতিশোধ নিব। একটু পরে ওসমান বীর বিক্রমে হাইটা চলে আসছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল তো বুঝতে পারলেন না যে ওসমানকে আসলেই হত্যা করা হয়। সম্মানিত উপস্থিতি, 1 মাস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজের স্ত্রী, ওনার ব্যাপারে সাফওয়ান বিন মুআত্তাল নামক একজন সাহাবীর সাথে চরিত্রের কলঙ্ক দিয়েছিল যে আয়েশা সাফওয়ান ইবনে মুআত্তালের সাথে ফিজিক্যাল রিলেশন করেছে। নাউজুবিল্লাহ। মুনাফিকরা এমনভাবে প্রচার শুরু করছে, মুনাফিকদের প্রচারের কারণে কিছু কিছু মুসলমান দুর্বল ইমানদার সাহাবীরাও প্রচারণায় অংশ নিয়েছে, যে হইলেও হইতে পারে। যার কারণে আল্লাহ নবী বিব্রত হয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাসূল আপনি কি আমাকে বিশ্বাস করেন না? আল্লাহ নবী চুপ থাকলেন। এবার আয়েশা ঘৃণায় ক্ষোভে কান্না করতে করতে বাবার বাড়ি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়ি থেকে উঠলেন। 1 মাস আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে আল্লাহ নবীর এমন একটা বিব্রতকর পরিস্থিতি, অস্থির একটা অবস্থা কেটেছে। 1 মাস পরে কোরআন আয়াত নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রাসূল আপনার স্ত্রী আয়েশা, তার কোনো দোষ নাই, তার চরিত্র 100% সহি, বরং মুনাফিকরা ষড়যন্ত্র করে আয়েশাকে অন্যায়ভাবে ফাঁসানোর চেষ্টা করেছে। সুবহানাল্লাহ। গায়েব জানলে এটা কেন জানলেন না? 1 মাস কেন আয়েশার সাথে তিনি সম্পর্কটা এরকম একটা অস্থির অবস্থায় ছিল? সম্মানিত উপস্থিতি, মেরাজের ঘটনার পরে কাফেররা বলল, আপনি মেরাজ করছেন, মেরাজ করলে আপনি বলেন মসজিদে আকসায় কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে? রাসূলকে বললেন, রাসূল বললেন তারা, সহিহ মুসলিম 338 নম্বর হাদিস, যে তারা আমাকে এমন প্রশ্ন করলো আমি স্মরণ করতে পারছিলাম না, এমন এক বিপদে পড়লাম, কোনো দিন এমন বিপদে আমি পড়ি নাই। অতঃপর আল্লাহ আমার সামনে বাইতুল মুকাদ্দাস তুলে ধরলেন। সম্মানিত ভাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্যি গায়েব জানতেন, তাহলে তিনি এত বড় বিপদে পড়তেন না, এবং বাইতুল মুকাদ্দাস ফেরেশতা দিয়ে তার সামনে তুলে ধরারও কোনো প্রয়োজন ছিল না। এই কথা সত্য না মিথ্যা? এখন প্রশ্ন, এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আমি উত্তর দিয়ে দিই। রাসূল যদি গায়েব নাই জানেন, কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে, সূর্য পশ্চিম দিকে উঠবে, ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নামবে, ইমাম মাহদী আসবে, এগুলো বললেন কিভাবে? আবার মুতার প্রান্তরে যখন যুদ্ধ চলছে কাফের এবং মুসলমানদের মধ্যে, ঠিক ওই সময়ে আল্লাহর নবী বসা মদিনায় মসজিদে নববীতে, মুতার প্রান্তরে যুদ্ধ চলছে মুসলমানদের সাথে কাফেরদের। আল্লাহর নবী সেই যুদ্ধে যান নাই, তিনি মদিনায় মসজিদে নববীর ভেতরে আছেন আল্লাহর নবী। কিন্তু এই মসজিদে নববীতে বসে বসে এখান থেকে 100 মাইল দূরে মুতার প্রান্তরে তিনি সাহাবীদের সামনে বসে বসে বলতেছেন, মুতার যুদ্ধে এইমাত্র অমুক ভাই তোমাদের শহীদ হয়েছে, একটু পরে আরেকজন শহীদ হয়েছে। যেমন সরাসরি আমরা লাইভ টেলিকাস্টের টেলিভিশন দেখে ক্রিকেটের স্কোর, ফুটবলের স্কোর আমরা যেভাবে দেখি সরাসরি, যে এইমাত্র একজন আউট হয়ে গেছে, এইমাত্র ছক্কা 6 হলো, এলবিডব্লিউ হলো, বলটা নো হলো, ওয়াইড হলো, আমরা সরাসরি টেলিভিশনে সরাসরি দেখি না? ঠিক তেমনভাবে আল্লাহর নবী সরাসরি মনে হয় যেন তিনি দেখে দেখে বলতেছেন একজন সাহাবী এইমাত্র শহীদ হয়েছে। তাহলে এগুলো তিনি কিভাবে বললেন, তিনি যদি গায়েব নাই জানেন? এই প্রশ্নটা আমাদের মাথায় আছে না নাই? আছে। সম্মানিত উপস্থিতি, একদম ইজি, এটা তো কোরআনেই আল্লাহ বলে দিয়েছে। সূরা আন-নাজম 3 নম্বর এবং 4 নম্বর আয়াত আল্লাহ বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তোমাদের নবী, তিনি তো এমন এক নবী, নিজের মন থেকে, প্রবৃত্তি থেকে বানায়া বানায়া তিনি কোনো কথা বলেন না। জীবনে যা বলেছেন, যা বলেন সব আল্লাহর পক্ষ থেকে ওহী। বলেন সুবহানাল্লাহ।
তাইলে আল্লাহ নবী জীবনে যা বলছেন সব ওহি, আর ওহি আসে কার থেকে? আল্লাহর পক্ষ থেকে। এখন মুতার যুদ্ধে কে শহীদ হয়েছে, কখন কে শহীদ হলো, এই তথ্য আল্লাহর কাছে, রাসূলের কাছে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল সরাসরি এনে বলেছেন, আর আল্লাহর রাসূল আল্লাহর পক্ষ থেকে তথ্য পেয়ে সাহাবীদের সামনে উপস্থাপন করেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআন 72 নম্বর সূরা, সূরা জিন 26 এবং 27 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। অর্থ হচ্ছে আল্লাহ সমগ্র গায়েবের খবর জানেন, তিনি কারো কাছে নিজের গায়েব প্রকাশ করেন না, তবে যখন তিনি কোনো রাসূলকে মনোনীত করেন তখন ওহির মাধ্যমে কিছু গায়েবের সংবাদ ওই রাসূলকে তিনি জানিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আর এটা সহজেই বোঝা যায়, ওহির মাধ্যমে যে গায়েবের খবর আসে, যেটা আল্লাহ ফেরেশতার মাধ্যমে জানিয়ে দেন, সেটা ওই নবীর জন্য আর গায়েব থাকে না। যেহেতু রাসূল স্বয়ং মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি গায়েব জানতেন না, তাহলে পীর ফকির, ওলিয়া উলিয়া, পীর সাহেবেরা, আমার বাবা, দরবেশ বাবা, খাজা বাবা, ওনারা গায়েব জানে, এই ধরনের বিশ্বাস পোষণ করলে 100% লোকটা মুশরিক হয়ে জাহান্নামী হয়ে যাবে। বলেন ঠিক কিনা?